নমস্কার বন্ধুরা, টুকটুকি কিচেন উইথ ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আবারও একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। আজকের রেসিপিটা হলো চিড়ের। তো বন্ধুরা, চিড়ের রেসিপি আমি কিভাবে তৈরি করছি আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা অবশ্যই দেখবেন, তবেই কিন্তু বুঝতে পারবেন। আর বাড়িতে অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন। তো বন্ধুরা, যতটা চিড়ের লাগবে আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি। চিড়ের মধ্যে কিন্তু অনেক নোংরা থাকে, তো চিড়েটা কিন্তু আমি খুব ভালো করে অনেকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, জলটা কিন্তু ছেঁকে খুব ভালোভাবে ফেলে দিতে হবে। আর যেটুকুনি জল আছে বন্ধুরা, কিছুক্ষণ আমি চাপা দিয়ে রেখে দেব, তাহলে জলটা কিন্তু টেনে নেবে আর চিড়েটা অনেকটাই নরম হয়ে যাবে আর ঝরঝরে হয়ে যাবে। তো বন্ধুরা, কিছুক্ষণ পরে আমি আপনাদের 10 মিনিটের মতো আমি রেখে দিয়েছিলাম চাপা দিয়ে। তারপর বন্ধুরা দেখুন, আমি চিড়েটা দেখাচ্ছি, অনেকটা কিন্তু চিড়েটা নরম হয়ে গেছে। আর দেখুন বন্ধুরা, ঠিক এইরকমই চিড়ে কিন্তু আমার লাগবে। তো দেখুন, চিড়েটা কিন্তু অনেকটা ঝরঝরে হয়ে গেছে আর একদম নরম হয়ে গেছে চিড়েটা। আর চিড়েটা বন্ধুরা একটু মোটা দানার চিড়েটা নিতে হবে, তো পাতলাটা একদম নিলে হবে না। আর এখানে আমি দুটো আলু খুব ভালো করে কিন্তু সিদ্ধ করে নিয়েছি। এবার আলুগুলো আমি হাত দিয়েই মেখে নিচ্ছি বন্ধুরা। আপনারা চাইলে কিন্তু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারেন বা কাঁটা চামচ দিয়েও মেখে নিতে পারেন। আমি হাত দিয়েই মেখে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চিড়ে তো অনেক ধরনের আমরা রেসিপি করে খাই, এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করবেন। চিড়ের কিন্তু অন্য ধরনের রেসিপি আর খেতেই ইচ্ছা করবে না, এই রেসিপিটা এতটাই ভালো লাগে খেতে। তো দেখুন বন্ধুরা, আলুটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি। একটু দানা দানা থাকলে কোনো অসুবিধা নেই, তবু যতটা পারবেন ভালো করে মেখে নেওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা, আলুটা মেখে আমি এক সাইডে সরিয়ে রেখেছি। তারপরে দেখুন বন্ধুরা, চিড়েটা আমি নিয়েছি। চিড়েটা একটু হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। বেশি চটকে মাখার দরকার নেই, হালকা করে একটু এইভাবে মেখে নিলেই হয়ে যাবে। এবার আমি যে আলুটা মেখেছিলাম তার থেকে অর্ধেকটা প্রথমে আলু আমি নিয়ে নেব। অর্ধেকটার বেশিই নিচ্ছি, নিয়ে এবার আলুর সাথে ভালো করে আমি মেখে নেব। তো বন্ধুরা, বলে রাখি, এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ রেসিপি। আপনারা কিন্তু মনে করলে এর মধ্যে কুচনো পেঁয়াজও দিতে পারেন, তো আমি পেঁয়াজ কুচনো দিলাম না, সম্পূর্ণ নিরামিষ বানিয়েছি। তাও কিন্তু দারুণ খেতে লাগে, আপনারা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তো দেখুন বন্ধুরা, যে বাকি আলুটা ছিল তো সেটাও নিয়ে নিচ্ছি, নিয়ে আবারও খুব ভালো করে একটু মেখে নেব। তো বন্ধুরা, বেশিরভাগ কিন্তু আমরা চিড়ে জল দিয়ে ভিজিয়ে খেয়ে থাকি, তো এই রকম মাঝের মধ্যে একটু মুখরোচক রেসিপি হলে বেশ ভালোই লাগে খেতে এই বৃষ্টির দিনে। তো বন্ধুরা, আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি, ভালো লাগেই বলে, তো আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। তো বন্ধুরা, আমি এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আমি কালারের জন্য দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দেব চিলি ফ্লেক্স। তো বন্ধুরা, আমি চিলি ফ্লেক্সটা দিয়েছি বলে আমি কাঁচা লঙ্কা কুঁচোনো দিলাম না, অনেকটাই ঝাল হয়ে যাবে, তো সেই জন্য আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুঁচোনোও দিতে পারেন। তো বন্ধুরা, তারপরে এই মশলাটা হচ্ছে ম্যাগি মশলা। তো ম্যাগি মশলাটা অবশ্যই কিন্তু দেওয়ার চেষ্টা করবেন, যদি না থাকে গরম মশলা দিয়ে দিতে পারেন। এবার আমি খুব ভালো করে সব উপকরণগুলো একসাথে ভালো করে মেখে নিচ্ছি। এইভাবে কিন্তু একটু সময় নিয়ে ভালো করে মেখে নিতে হবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই কিন্তু লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বন্ধুরা, এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিটা ক্লিক করে রাখবেন, যাতে রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যায়। তো দেখুন বন্ধুরা, কিন্তু আমি হাত দিয়ে খুব ভালো করে কিন্তু একটু ছোটো ছোটকে মেখে নিয়েছি। ঠিক এইভাবে মাখতে হবে, সুন্দর যেন একটা দইয়ের মতো তৈরি হয়ে যায়, তবেই কিন্তু রেসিপিগুলো ভালো হবে। আর একদম কিন্তু জল দিলে বন্ধুরা হবে না, তো আমি কর্নফ্লাওয়ারটা দিয়েছি কিন্তু বাইন্ডিং এর জন্য, তো অল্প করেই দেবেন, বেশি দেবেন না। তো বন্ধুরা দেখুন, খুব ভালো করে কিন্তু আমি মেখে নিয়েছি, ঠিক মাখাটা কিন্তু এই রকম হতে হবে, তবেই কিন্তু রেসিপিগুলো ভালো হবে। তো বন্ধুরা, এবার আমি হাতটা ধুয়ে নেব। হাতটা ধুয়ে নিয়েছি, নিয়ে কিন্তু হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। এবার আমি বন্ধুরা দেখুন, আমি গোল গোল করে এগুলো বানিয়ে নেব, আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো বানিয়ে নিতে পারেন। তো আমি এগুলো গোল গোল করেই তৈরি করে নেব।
তো বন্ধুরা আমি আপনাদের কয়েকটা তৈরি করে দেখাচ্ছি, আপনারা দেখে নিন। খুব সহজেই কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর একদম মুখরোচক রেসিপি, খুব ভালো লাগে খেতে। এই বৃষ্টির দিনে সন্ধ্যাবেলা চায়ের সাথে বসে খেতে পারবেন, অসাধারণ লাগে। তো বন্ধুরা দেখুন একটা তৈরি করা হয়ে গেল। ঠিক এই রকম দেখতে হবে, দেখুন বন্ধুরা। তো দেখুন বন্ধুরা একটা তৈরি করে নিয়েছি, আপনাদেরকে আমি আরও দুটো তৈরি করে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য, আপনারা কিন্তু দেখে নিন। হাতে এইভাবে একটু করে তেল লাগিয়ে তারপরে তৈরি করবেন, হাতের মধ্যে কিন্তু লাগবে না বন্ধুরা। তো দেখুন বন্ধুরা আবারও একটা আমি এইভাবে তৈরি করে নিয়েছি, আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো শেপ দেবেন। তো বন্ধুরা আগে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে, তবেই কিন্তু ভালো করে তৈরি করা যাবে এই রেসিপিগুলো। তো বন্ধুরা চিড়ে দিয়ে যে দারুণ স্বাদের মুখরোচক রেসিপি এইভাবে বানানো যায় কিন্তু আমি আগে জানতাম না। তো অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে আর খুব ভালো লাগে বলে কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর বন্ধুরা এতে কিন্তু যে কর্নফ্লাওয়ারটা দেবেন বেশি দেবেন না, অল্প করেই দেবেন। তো দেখুন বন্ধুরা এটাও তৈরি করা হয়ে গেল। এইভাবে কিন্তু আমি সবগুলোই তৈরি করে নেব একইভাবে। আমি তৈরি করে সবগুলো তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি বন্ধুরা। তো দেখুন বন্ধুরা সবগুলো কিন্তু তৈরি করে নিয়েছি। কত সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। এগুলো এবার ভেজে নেব, চলুন তাহলে। তো দেখুন বন্ধুরা তার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যতটা লাগবে। এবার তেলটা আগে খুব ভালো করে গরম করে এইভাবে কিন্তু কড়ার গায়ে একটু খুন্তি দিয়ে এদিক ওদিক করে লাগিয়ে দিতে হবে, তার কারণ যাতে না লেগে যায়। আর তেলটা কিন্তু আগে খুব ভালো করে গরম করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা তেলটা কিন্তু আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো খুব বেশি দেবো না বন্ধুরা, 4টে করেই দেবো, তাহলে কিন্তু ভাজতে সুবিধা হবে। তো দেখুন বন্ধুরা আমি 4টে প্রথমে দিয়েছি, দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এখন হাইতেই রেখে দিয়েছি। তো দেখুন বন্ধুরা বেশ এক পিঠ করে ভাজা হয়েছে হালকা করে, আমি সেই জন্য আরেক পিঠ করে উল্টে দিচ্ছি। এগুলো কিন্তু একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু বেশ খেতে ভালো লাগবে। তো বন্ধুরা এই রেসিপিগুলো হচ্ছে এতটাই খেতে ভালো লাগে, ওপরটা কিন্তু খুব মুচমুচে হয় আর ভিতরটা কিন্তু একদম নরম, দারুণ কিন্তু খেতে লাগে। আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আর যাদেরকে খাওয়াবেন তারা কিন্তু আবার রিকোয়েস্ট করবে খাওয়ানোর জন্য। তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি ভেজে নিয়েছি ব্রাউন কালার করে, দেখুন দেখতে কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা, অসাধারণ লাগছে বন্ধুরা। দেখুন আপনারা কিন্তু একবার হলেও বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, যাদেরকে খাওয়াবেন তারা কিন্তু বারবার রিকোয়েস্ট করবে বানিয়ে খাওয়ানোর জন্য। তো বন্ধুরা একবার তো ভেজে নিয়েছি, আরও বাকিগুলোও আমি ভেজে নিচ্ছি। এইভাবে কিন্তু আমি সবগুলোই ভেজে নেব, আগেরগুলো যেভাবে ভেজে নিয়েছি ঠিক ওইভাবেই আমি ব্রাউন কালার করে ভেজে নেব। বেশি কড়া করে ভাজবো না, তাহলে কিন্তু তেতকুটে খেতে লাগবে, ভালো লাগবে না। আমি যেভাবে ভেজেছি ঠিক এইভাবেই ভেজে নেবেন। এগুলো কিন্তু এক পিঠ করে ভাজা হয়েছে হালকা করে, আমি আরেক পিঠ করে উল্টে দিচ্ছি। এগুলো কিন্তু বেশ লাল লাল করে সুন্দর করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা এগুলো কিন্তু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, দেখতে কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা, খেতেও কিন্তু অসাধারণ লাগে। এইভাবে কিন্তু আরও যে কটা বাকি আছে আমি ভেজে নেব। আমি সবগুলো ভেজে নিয়ে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি বন্ধুরা। তো দেখুন বন্ধুরা সবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, দেখতে যেমন লাগছে বন্ধুরা খেতেও অসাধারণ হয়। আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, তারপর কিন্তু আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছিল। তো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।